আজকে সকাল থেকে ওরা আসছে টোকাইরা ট্রাক টুক লইয়া আইসা। এখন আমরা তো স্ট্যান্ডার্ড মানুষ, এত কম লোকজন ছিলাম। ওরা আর কি ইট পাক্কেল নিয়ে আমাদেরও আহত করছে, আমাদেরও আহত করছে কইরা দেন। আর ওদের সাথে তো আর পারা যাইতেছিল না। তারপরে কলেজের ভিতরে ঢুকে ভাঙচুর করছে যেমনি ইচ্ছে এমনি। আমরা আর কি তখন একটু জনবলটা একটু কম ছিল আর কি। আস্তে আস্তে যে সময় লোক সংখ্যা বাড়তেছিল তো তখন আমরা আবার পাল্টা আক্রমণ করি। দেখছো ওরা কলেজ বেশিটুকু ভাঙতে পারে না, যতটুকু ভাঙছে ততটুকু ভাঙাই আপনার পলাইছে। আর কলেজের ভিতরে বহুত পোলা বাহিনী আটকা রয়েছে এখনও। আমাদের এলাকাবাসীরা যে সাপোর্ট দিচ্ছে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে ওদেরকে প্রতিহত করা সম্ভবই ছিল না। কাদের লোক? ওদেরকে আইনের আওতায় আনার স্যাররা দিছে আর কি, আশ্বাস দিছে আর কি। শিক্ষকরা বলছে যাতে তাদের একবারে হত্যা যাতে না করে ফেলে, এরকম হত্যাকাণ্ড যাতে না ঘটে, যতটুকু বিচার। আহত নিহত তেমন নিহত হয় নাই আমি যা জানি, বাট আহত অনেক হয়েছে। আহত প্রায় 20-25 জনের মতন। মাথা মুথা ফাইটা আপনাদেরকে ভিডিও দেখা একটা। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা যারা শিক্ষার্থীরা আছেন তাদের তো এক হওয়ার কথা ছিল, কেন এই দ্বন্দ্ব সৃষ্টি হলো? বললাম তো যে ছাত্রদের টোকাইরা ন্যাশনালের থেকে ভাড়া ঘোরা খায় আমাদের পোলাবাইনদের মাথা মুথা ফাটাইছে। নয়তো আমাদের তো ন্যাশনাল পর্যন্ত সীমাবদ্ধ থাকার কথা। ওদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্বই নাই। এ দেখেন কিভাবে মাথা ফাটাইছে। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা সকালবেলা। ওরা আসুক, আমরা এটা শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করব। ওরা আসুক, আসতে দেন। এটার শেষ আমি বলতে পারছি না কোথায় হইব। ওরা আমাদের কলেজ ভাঙছে, আমরা ভাঙছি হলো ওদের দোষে। এখন ওরা আমাদের কলেজ ভেঙে দিচ্ছে, এখন এটা